আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা শক্তি রাখা একটি কথা বলতে চাই। কথাগুলো গোটা শুনে যাবেন। একটি ছোট গ্রামে বাস করত আব্দুল নামের এক গরিব কিন্তু ইমানদার যুবক। তার জীবনে ছিল অনেক কষ্ট, না ছিল ভালো ঘর, না ছিল স্থায়ী আয়ের কোনো উৎস। তবুও তার একটি জিনিস ছিল খুব শক্ত, আল্লাহর ওপর আটক ভরসা। প্রতিদিন ফজরের নামাজের পর সে হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমার জন্য যথেষ্ট। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, শুধু দোয়া করলে কি পেট ভরে? কাজ করতে হবে। আব্দুল্লাহ কাজও করত, কিন্তু যখন কাজ পেত না তবুও হতাশ হতো না। সে বলতো, আল্লাহ আমার রিজিক ঠিক করে রেখেছেন। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী শহরে যাওয়ার সময় এক সময় বিশ্বস্ত লোক খুঁজছিল, যে তার সাথে গিয়ে সাহায্য করবে। অনেকে এগিয়ে এলো, কিন্তু ব্যবসায়ী আব্দুলকে বেছে নিলেন, কারণ তিনি দেখেছেন আব্দুল্লাহ কখনো মিথ্যা বললে না, কাউকে ঠকায় না। শহরে গিয়ে আব্দুল্লাহ তার সততা ও পরিশ্রম দিয়ে ব্যবসায়ীর মন জয় করে নিল। একদিন ব্যবসায়ী তাকে বললেন, তুমি এত ভালো ও সৎ মানুষ, আমি তোমাকে আমার ব্যবসার অংশদার করতে চাই। এ কথা শুনে আব্দুল্লাহ চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার উপর ভরসা রেখেছিলাম, তুমি আমাকে এত বড় প্রতিদান দিলে। কয়েক বছরের মধ্যেই আব্দুল্লাহ গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠল। কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। সে গরিবদের সাহায্য করত, মসজিদে দান করত, আর সবাইকে বলতো, দেখো, আমি বড় হইনি, আমার যোগ্যতায় আমি বড় হয়েছি আল্লাহর রহমতে। তাই কখনো হতাশ হইও না, আল্লাহর ওপর ভরসা রেখো। গ্রামে মানুষ তখন বুঝতে পারল, সত্যিকারের ভরসা আর ধৈর্য থাকলে আল্লাহ অবশ্যই দান বান্দাকে সাহায্য করবে। আল্লাহর উপর ভরসা কখনো মিথ্যা হয় না। সততা ও ধৈর্য মানুষকে সফল করে। কষ্টের পরে আসে শান্তি। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।